হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওকে, 6 of Pentacles, King of Wands, bottom of the deck থেকে 3 of Wands, Ace of Wands, Queen of Pentacles, Knight of Pentacles, 3 of Swords, তো ফ্রেন্ডস, যারা স্টাক ছিলেন, যারা হার্ট ব্রোকেন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের এই সিচুয়েশন এন্ড হচ্ছে, এবং যারা এখনো হার্ট ব্রোকেন সিচুয়েশন ফেস করছেন তাদের জন্য গাইডেন্স জেনে নেব। ওকে, কুইন অফ সোর্স, ইনটিউশনকে ফলো করে চলুন। ডিভাইন আপনার ইনটিউশন থ্রু আপনাদের কিছু বলছেন, কিছু জানান দিচ্ছেন। কারো থ্রু হোক, কোনো রিডিং থ্রু হোক, কোনো সিচুয়েশন থ্রু হোক, আপনাদের কিছু গাইডেন্স দেওয়া হচ্ছে। তো সেটাকে মেনটেন করুন। বিশেষ করে যারা হার্ট ব্রোকেন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকে সেই সিচুয়েশনকে লেট গো করতে বলা হচ্ছে, ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে বলা হচ্ছে, এবং ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন, কিছু ক্রিয়েট করুন। নেগেটিভ হয়ে ওভার থিঙ্কিং করে হার্ট ব্রোকেন সিচুয়েশনে কি হয়, মানুষ নেগেটিভ হয়ে যায়, ওভার থিঙ্কিং করে। তো এই সিচুয়েশন থেকে আপনাদেরকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে এবং এই সিচুয়েশনকে লেট গো করতে হবে। দেন আপনারা কিন্তু দ্য হ্যাংম্যান রিভার্সে এসেছে, মানে দ্য সানের এনার্জিতে আসতে চলেছেন। যদি আপনারা এই হার্ট ব্রোকেন সিচুয়েশনকে হ্যান্ডেল করে সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারেন, তাহলে আপনারা কিন্তু দ্য হ্যাংম্যান রিভার্সে এসেছে, মানে আপনারা কিন্তু সানের এনার্জিতে আসতে চলেছেন, যেখানে আপনারা অনেক অনেক প্রোগ্রেসিভ, অনেক অনেক সাকসেসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন, ব্যালেন্স এনার্জিতে আসতে চলেছেন। এখন যদি আপনারা নিজেকে ব্যালেন্স ফিল না করেন, যদি আপনারা নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসেন, কিছু ক্রিয়েট করার দিকে যদি আপনাদের এনার্জি দেন, তাহলে আপনাদেরকে সানের এনার্জিতে আসতে কিন্তু দেখা যাচ্ছে। এবং টক্সিক মানুষ থেকে দূরে থাকুন, যে বা যারা পূর্বে আপনার ক্রিয়েটিভিটিকে ব্লক করতে চেয়েছিল, বা আপনাদের ক্রিয়েট করা কিছুতে তাদের মানে কোনো বাহবা আপনারা পাননি, কোনো রকম কোনো উৎসাহ বা কারেজ এরা আপনাদেরকে দেয়নি। বরঞ্চ আপনারা যখন লাইফে এগোতে চেয়েছেন, কিছু ক্রিয়েট করতে চেয়েছেন, নিজের কেরিয়ারে ফোকাস করতে চেয়েছেন, নিজের দিকে ফোকাস করতে চেয়েছেন, তো এরা সবসময় কিন্তু আপনাদেরকে ডাউনে নিয়ে আসার চেষ্টা করেছে। এরকম কিছু পার্সন যদি আপনাদের আশেপাশে থেকে থাকে, তাহলে ডিভাইন আপনাদেরকে বলছেন যে এই নেগেটিভ সিচুয়েশন থেকে, এই নেগেটিভ পার্সন থেকে নিজেকে যত দূরে রাখবেন তত ভালো থাকবেন, এবং হার্ট ব্রোকেন সিচুয়েশন থেকে নিজেকে দূরে রাখুন। লেট গো করুন, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, সেটা না আপনাদের হাতে আছে, না আপনার পার্সনের হাতে আছে, বা হয়তো সে পার্সনটা আপনাদের জন্য সঠিক নয়। কোনো টক্সিক রিলেশনশিপ থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা কিন্তু হয়েছে। ডিভাইন চান না যে কোনো টক্সিক সিচুয়েশনে, কোনো টক্সিক পার্সনের সাথে আপনারা ফেসে থাকেন। তো সেই কারণে ডিভাইন আপনাদেরকে টক্সিক সিচুয়েশন থেকে, টক্সিক পার্সন থেকে আপনাদেরকে কিন্তু বের করে নিয়ে এসেছেন। এবার ইমোশনে ব্যালেন্স নিতে হবে, কিছু ক্রিয়েট করুন। এমনি এমনি তো আপনাদেরকে লাইফ দেওয়া হয়নি, কিছু ক্রিয়েট করুন এবং নিজেদের সোল পারপাসে এগিয়ে যান। সোল পারপাসকে চিনুন এবং আপনাদের সোল পারপাসে এগিয়ে যেতে বলা হচ্ছে। দ্য এম্পারার, আপনারা এম্পারার এনার্জিতে আসতে চলেছেন, মানে আপনাদের লাইফে কোনো কিছুর কোনো কমতি থাকবে না। আপনারা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন, যদি না করে থাকেন ফিউচারে আপনারা একটা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিতে পরিণত হতে চলেছেন, যেখানে মানুষ আপনাদেরকে জানবে, আপনাদের কাছে আসবে তাদের সমস্যা নিয়ে, এবং আপনারা সঠিক সমাধান দিতেও কিন্তু সক্ষম হবেন। এইরকম একটা এনার্জিতে আপনাদের ফিউচারে আসতে দেখা যাচ্ছে। আপনাদের মেষ রাশি হতে পারে, আপনাদের ধনু রাশি হতে পারে, আপনাদের সিংহ রাশি হতে পারে, যে আপনারা একটা অথরিটি পেতে চলেছেন। আপনাদের বৃষভ রাশি হতে পারে, আপনাদের মকর রাশি হতে পারে। আপনারা ডিভাইন মাস্কুলাইন এনার্জি বিশেষভাবে উঠে এসেছে। আপনারা ডিভাইন মাস্কুলাইন এনার্জি হতে পারেন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, বাট এখানে ডিভাইন মাস্কুলাইন এনার্জি বেশি উঠে এসেছে। মানে আপনারা একটা জায়গা পেতে চলেছেন যেখানে আপনারা অনেক রেসপেক্ট পাবেন,
নিজের কাজকে আরো গ্রোথের দিকে নিয়ে যেতে সক্ষম হবেন। আপনারা কারেজ পাবেন। যদি আপনাদেরকে কেউ কখনো কোনোভাবে উৎসাহ দেয়নি, তো আপনাদের কাজের জন্য আপনারা নিজের মধ্যে কারেজ নিয়ে আসতে চলেছেন। এটা অটোমেটিক্যালি হবে। যদি এখনো না হয়ে থাকে, অটোমেটিক্যালি আপনাদের অনেক কারেজের সাথে লাইফে এগিয়ে দেখা যাচ্ছে আপনাদের কেরিয়ারে, এবং অনেক মানুষ আপনাদের দ্বারা কিন্তু উপকৃত হবে। তো নিজের হার্ট ব্রোকেন সিচুয়েশনের মধ্যে না ফেসে থেকে সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। দেখবেন যে আপনারা তো নিজের একটা পজিটিভ লাইফ লিড করতে পারবেনই, এবং আপনাদের সাথে অনেক মানুষকেও আপনারা কিন্তু তাদের একটা পজিটিভ লাইফ লিড করতে হেল্প করবেন। এবং আপনাদের মতো কালেকটিভসদের কিন্তু অনেক প্রয়োজন, যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, যারা ওভার থিঙ্কিং করছে, যারা আপনাদের মতো এখনো যাদের অ্যাওয়াকেন হয়নি, তাদেরকে আপনাদের অ্যাওয়াকেন করতে হবে আপনাদের এনার্জির দ্বারা। তো অবশ্যই আপনাদের সোল পারপাস রয়েছে, সেটা যে কোনো পারপাস হতে পারে, যে কোনো জীবিকা হতে পারে, বাট আপনাদের দ্বারা কিন্তু মানুষ অনেক উপকৃত হতে চলেছে, এবং সেই জায়গাটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, সেই জায়গার জন্য আপনাদের তৈরি করা হয়েছে, এবং আপনারা সেই জায়গাটা খুব দ্রুত কিন্তু পেতে চলেছেন। এবং আপনারা প্রোটেক্টেড রয়েছেন, ডিভাইন দ্বারা আপনারা প্রোটেক্টেড রয়েছেন, যে প্রোটেকশন সিল্ড ব্রেক করে কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, চেষ্টা করবে আপনাদের ক্ষতি করার, এবং আপনাদেরকে জানানোও হবে যে কোন পার্সন আপনাদের ক্ষতি করতে চাইছে। এই রিডিং শোনার সময় যে পার্সনের এনার্জি আপনারা ফিল করছেন, বা যে পার্সনের ফেস আপনাদের মনে আসছে যে হ্যাঁ এই আপনাদের হেটার্স হতে পারে, সেই আপনাদের হেটার্স। তো এই ব্যক্তি থেকে নিজেকে দূরে রাখুন, নিজের এনার্জিকে দূরে রাখুন, নিজের অরাকে লক রাখুন। এবং এখানে আপনাদের শত্রু রয়েছে যাদের আপনারা চেনেনও না সঠিকভাবে, তাদের পুরো নামটাই হয়তো জানেন না, এমনও কিন্তু হেটার্স আপনাদের রয়েছে। তো এরকম ব্যক্তি থেকে নিজেকে দূরে রাখবেন এবং নিজের কাজে ফোকাস করুন। আপনারা কিন্তু একটা ভালো জায়গা পেতে চলেছেন, যার দ্বারা আপনারা নিজের হাতে একটা পজিটিভ লাইফ লিড করবেনই, আপনাদের দ্বারা অনেক মানুষও কিন্তু উপকৃত হবে। ওকে, 2 of Wands। দেখুন, আপনাদের হাত থেকে কোনো কিছু একটা ছুটতে চলেছে, যেটা আপনাদের জন্য সঠিক নয়। সেটা কোনো পার্সন হতে পারে, সেটা কোনো কাজ হতে পারে, যেটা আপনাদের সোল পারপাসের মধ্যে ছিল না। তো কোনো কিছু আপনাদের হাত থেকে যেতে চলেছে, যেটা আপনাদের কন্ট্রোলে নেই, এবং সেটাকে আপনারা যেতে দিতে চাইছেন না। কিন্তু সেখান থেকে আপনাদের কোনো লাভও কিন্তু হচ্ছে না, কোনো প্রফিট আপনারা পাচ্ছেন না, সেটা রিলেশনশিপ হোক বা সেটা কোনো কেরিয়ার হোক। তো যেটা আপনাদের জন্য নয়, সেটা আপনাদের লাইফ থেকে কিন্তু চলে যাবে, রিলিজ হয়ে যাবে। কারণ ফালতু টাইম ওয়েস্ট করার মতো টাইম আমার কালেকটিভসদের কাছে নেই। তো সে কারণে ডিভাইন যেটা আপনাদের সোল পারপাস নয়, সেখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসেন, এবং যেটা আপনাদের সোল পারপাস, যে কাজের জন্য আপনারা এসেছেন, সেই কাজে আপনাদেরকে যুক্ত হতে দেখা যাচ্ছে। সেটা ট্যারো রিডিং হতে পারে, সেটা যে কোনো পেশা হতে পারে, অ্যাস্ট্রোলজার হতে পারে, আপনারা হিলার হতে পারেন, ডক্টর হতে পারেন, টিচার হতে পারেন, সিঙ্গার হতে পারেন, ডান্সার হতে পারেন, যে কোনো পেশায় আপনারা হতে পারেন। তো যেটা আপনাদের সোল চাইছে, ক্রেভ করছে কাজটা করার জন্য, সেটাই আপনাদের কিন্তু সোল পারপাস। সেটাকে আমরা সোল পারপাস বলি, যে সোল যে কাজটা করার জন্য ক্রেভ করে, যে কাজটা করলে সোল হ্যাপি ফিল করে, যে কাজটা আপনারা করে স্যাটিসফাইড হয়ে থাকেন, সেটাই আপনাদের সোল পারপাস। এবং আপনাদের সোল পারপাসে আপনাদেরকে নিয়ে আসা হচ্ছে, তার জন্য যা ছুটছে ছুটতে দিন। এই সোল পারপাস আপনাদের লাইফকে স্টেবল করতে হেল্প করবে, আপনাদের লাইফে স্টেবিলিটি নিয়ে আসতে হেল্প করবে, এবং যা কিছু আপনাদের জন্য সঠিক নয়, সে সব কিছু আপনাদের লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে। আপনাদের আর্থ সাইন হতে পারে, আপনাদের ফায়ার সাইন হতে পারে। তো আপনারা কুইন অফ পেন্টাকলস, ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে এগোচ্ছেন। আপনারা নতুন কোনো জায়গায় শিফট হতে চলেছেন। এখানে ডিভাইন ফেমিনাইন এনার্জি উঠে আসছে। এখানে কোনো ডিভাইন ফেমিনাইন বিবাহ করে অন্য জায়গায় শিফট হতে পারেন, কিংবা আপনাদের কোনো কেরিয়ারের জন্য আপনাদেরকে সেই জায়গা চেঞ্জ করতে হতে পারে। কিন্তু জায়গা চেঞ্জের একটা কিন্তু এনার্জি আসছে, সেটা কেরিয়ারের জন্য হতে পারে বা সেটা বিবাহের জন্য হতে পারে। জায়গা চেঞ্জের একটা এনার্জি আসছে, এবং সেখানে আপনারা কিন্তু কোনো অভাবের মধ্যে থাকবেন না। সেখানে আপনাদের সাকসেস, প্রোগ্রেস, গ্রোথের সাথে বাস করতে দেখা যাচ্ছে। এখানে আপনারা নিজের কোনো বাড়ি তৈরি করতে চাইলে আপনারা নিজের বাড়ি তৈরি করতে সক্ষম হচ্ছেন, এবং সসম্মানে মাথা উঁচু করে গ্রোথের সাথে, প্রোগ্রেসের সাথে, সাকসেসের সাথে আপনাদেরকে বেঁচে থাকতে দেখা যাচ্ছে। অবশ্যই ক্লেম করুন, পজিটিভ থাকুন,
ভিজুয়ালাইজ করুন যে আপনারা যে উইশ করছেন ডিভাইনের কাছে সেটা ফুলফিল হয়ে গেছে। নাইট অফ পেন্টাকলস, যারা স্টাক ছিলেন, যারা ফাইন্যান্সিয়ালি স্টাক ছিলেন, বা আপনাদেরকে স্টাক করে দেওয়া হচ্ছিল, বা আপনারা নিজেদের সোল পারপাসে কাজ করতে পারছিলেন না, বা সেই পরিবেশটা আপনারা পাচ্ছিলেন না, তো স্টাক সিচুয়েশন থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। এবং আপনারা নিজের কেরিয়ারে ফোকাস করে যখন এগিয়ে যাবেন, তখন আপনাদের কাছে ফাইন্যান্সিয়ালের কোনো রকম ফাইন্যান্সের কোনো রকম কোনো অভাব থাকবে না, পেন্টাকলসের কোনো রকম কোনো অভাব থাকবে না। আপনারা তো নিজের জন্য সঞ্চয় করতে পারবেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষও কিন্তু হেল্প পাবে। আপনারা অনেক মানুষকে ফাইন্যান্স দ্বারা কিন্তু হেল্প করতে সক্ষম হচ্ছে। এবং এখানে অনেক কালেকটিভদের স্বপ্ন যে আপনারা দুস্থদের হেল্প যেন করতে পারেন। তো আপনাদের এই যে পিওর ইন্টেনশন যে আপনারা রাখছেন সমাজের প্রতি, আপনাদের এই উইশ কিন্তু খুব দ্রুত ফুলফিল হতে চলেছে, যেখানে আপনারা একটা ভালো লাইফ লিড করতে পারছেন এবং এরকম দুস্থ মানুষদেরও আপনারা হেল্প করতে সক্ষম হচ্ছেন। 3 অফ ওয়ান্স, আপনাদের দিকে যা আসছে পার্মানেন্ট ওয়েতে আসছে, যেটা আপনাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, সেটা কোনো কেরিয়ার বোঝাচ্ছে এখানে। এমন কোনো কাজ আপনারা শুরু করতে চলেছেন যেটা আপনাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এমন কোনো নলেজ আপনারা পেতে চলেছেন। দেখুন, সম্পত্তি কেড়ে নেওয়া যায়, ফাইন্যান্স কেড়ে নেওয়া যায়, সম্মান নষ্ট করে দেওয়া যায়, কিন্তু আপনারা যে জ্ঞান অর্জন করছেন, যে কাজ করছেন, যে কাজের দ্বারা যা কিছু শিখছেন, সেটা কখনো কিন্তু কেড়ে নেওয়া যায় না। তো এটাই যে আপনাদের নলেজ কেউ আপনাদের থেকে কিন্তু কেড়ে নিতে পারবে না, এবং নলেজকে ইউজ করে আপনারা আবার কিন্তু নিজের আর্থিক অবস্থাটা ঠিক করে নিতে পারবেন। এবং পার্মানেন্ট ওয়েতে আপনাদের দিকে সাকসেস আসছে, গ্রোথ আসছে। এবং আপনারা যখন নিজের কাজে ফোকাস করছেন, এবং এখানে অনেকে নিজের কাজে কিন্তু ফোকাস করে গেছেন, এখানে কোনো কালেকটিভ নিউ ডিরেকশন চুজ করেছেন, বা নতুন কোনো কাজ শুরু করেছেন বা শুরু করবেন ভাবছেন, তো এই ভাবাভাবি বন্ধ করে আপনাদের সে কাজ শুরু করতে বলা হচ্ছে। সেখানে পার্মানেন্ট ওয়েতে গ্রোথ সাকসেস আসতে দেখা যাচ্ছে। আপনাদেরকে প্রিপেয়ার করা হচ্ছে নেক্সট লেভেলের জন্য, যাতে আপনারা নিজেদের একটা স্টেবল জায়গা তৈরি করতে পারেন এবং নিজের লাইফকে একটা পজিটিভ দিক দিতে পারেন। তো কোনো রকম কোনো ভয় না পেয়ে সাহসের সাথে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। এবং আপনাদের দিকে এখন যে গ্রোথ আসছে, সাকসেস আসছে, সেটা কিন্তু পার্মানেন্টলি আসছে। সেটা আপনাদের থেকে কেউ কোনোভাবে কেড়ে নিতে পারবে না। যা কেড়ে নেওয়া সেটা কেড়ে নিয়েছে, এবার আপনাদের থেকে কেউ কোনো কিছু কেড়ে নিতে পারবে না, কারণ আপনারা এবার নিজেদের হার্ডওয়ার্কের রেজাল্ট পাচ্ছেন এবং ডিভাইন আপনাদেরকে স্টেবল লাইফের দিকে নিয়ে যাচ্ছেন, স্টেবল কেরিয়ারের দিকে নিয়ে যাচ্ছেন, স্টেবল ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে নিয়ে যাচ্ছেন। স্টেবল ইনকাম সোর্স আপনাদের কাছে আসতে চলেছে, যেটা আপনাদেরকে লাইফে অনেক কিছু শেখাবে, অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এবং আপনাদের মধ্যেও কিছু পরিবর্তন নিয়ে আসতে হেল্প করবে। ওকে, কিং অফ ওয়ান্স, আপনাদের ফোকাস থেকে কেউ সরিয়ে দিতে চাইছে। ফায়ার সাইন, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, আপনাদের ফোকাস থেকে কেউ আপনাদের সরিয়ে দিতে চাইছে। আপনাদের আশেপাশে এরকম রং চেঞ্জ করা গিরগিটি টাইপস পার্সন থাকতে পারে, যারা নিজের ইমোশনে স্টেবল নয়, তাদের ইমোশন মিনিটে মিনিটে চেঞ্জ হয় আপনাদের প্রতি। তো এইরকম আবহাওয়ার মতো চেঞ্জ হয়ে যাওয়া পার্সনদের থেকে যত দূরে থাকবেন তত ভালো থাকবেন। এবং এই সমস্ত মানুষদের উপরে ডিপেন্ড করবেন না, যতটা পারবেন না নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসার চেষ্টা করুন, ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করার চেষ্টা করুন। যা জানেন, যা স্কিলে আপনারা দক্ষ, সেখানে চর্চা করে সেটাকে ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করুন, যাতে আপনাদেরকে কোনো টক্সিক ফ্যামিলি মেম্বার্সের প্রতি ওপর ডিপেন্ড হতে না হয়। কারণ তারা আপনাদেরকে হেল্প হয়তো করে, কিন্তু তারা যেহেতু হেল্প করে, তার পরিবর্তে এরা আপনাদের কাছ থেকে আপনাদের এনার্জি কেড়ে নেবে, আপনাদের টাইম কেড়ে নেবে, আপনাদের ব্লেসিংস কেড়ে নেবে। তো এইরকম হেল্পের কোনো প্রয়োজন নেই। তার থেকে বেটার হবে আপনারা আপনাদের স্কিলের ওপরে কাজ করুন, নিজেদের ট্যালেন্টের ওপরে কাজ করুন। যতটুকু জানেন, যা জানেন, যেখান থেকে জানার দরকার হচ্ছে সেখান থেকে জানুন, কিন্তু নিজের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন, নিজের ট্যালেন্টের ওপরে কাজ করুন, নিজের স্কিলের ওপরে কাজ করুন, ইনকাম সোর্স তৈরি করুন, ফাইন্যান্সিয়াল গ্রোথ নিজের দিকে অ্যাট্রাক্ট করুন,
চাইলেই আপনারা পারবেন, কারণ আপনারা পারবেন না এমন কিছু নেই। নিজের দিকে যখন আপনারা এনার্জি দেবেন, নিজে যখন এফোর্টস দেবেন একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য, এবং আপনাদের ইন্টেনশন যদি পিওর হয় কারো ক্ষতি না করে নিজের একটা ভালো লাইফ লিড করার জন্য এবং মানুষকে আপনাদের সামর্থ্য অনুযায়ী হেল্প করার জন্য। আমি কেন বলছি কথাটা, কারণ ডিভাইন সোল না সবসময় হেল্প করার এনার্জিতে থাকে। সে চায় সবাইকে হেল্প করবে, সবাইকে হেল্প করবে, কিন্তু সবাইকে হেল্প করা তো পসিবল নয়। এরকম যদি 4% মানে 4% যদি নিজের মধ্যে এই মানসিকতা নিয়ে আসে যে হ্যাঁ আমি আমার ইনকাম সোর্স যাতে ইনক্রিজ হয় তার উপরে কাজ করে এবং নিজে একটা ভালো লাইফ লিড করার সাথে সাথে অন্য মানুষকে যদি নিজের সামর্থ্য অনুযায়ী হেল্প করে, তাহলে কিন্তু একটা মানুষ থেকে 4টা মানুষের মধ্যে কিন্তু এরকম পজিটিভ চেঞ্জ আসবে যে নিজেও একটা পজিটিভ লাইফ লিড করতে চাইবে এবং তাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে কিন্তু হেল্প প্রোভাইড করতে চাইবে। হেল্পিং নেচারটা সবার মধ্যে থাকে না, সবাই হেল্প করতে পারে না। এটা কিন্তু একটা ব্লেসিংস। আপনারা ব্লেসড যদি কারোর মধ্যে থেকে থাকে, যদি আপনাদের মনে হয় যে আপনারা একে হেল্প করবেন ওকে হেল্প করবেন, এটা একটা ব্লেসিংস। তবে হ্যাঁ, হেল্প করার সাথে সাথে এটাও মনে রাখবেন যে আপনাকেও কিন্তু নিজের কথা ভাবতে হবে, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে। সামর্থ্যের মধ্যে আপনাদের হেল্প করতে বলা হচ্ছে, কারণ আপনাদেরও কিন্তু নিজের দিকটা বুঝতে হবে। ডিভাইন সোলকে সাপোর্ট করার মতো পার্সনের ভীষণ অভাব থাকে, তাদেরকে বোঝার মতো পার্সনের খুব অভাব থাকে। তারা সবাইকে বুঝবে, এমনকি টক্সিক পার্সনদেরকেও ডিভাইন সোল হেল্প করে তাদেরকে হিল করতে। ডিভাইন সোল এরকমই হয়ে থাকে, সেটা ডিভাইন ফেমিনাইন হোক বা ডিভাইন মাস্কুলাইন। এরা নিজেদের এনার্জি দ্বারা টক্সিক পার্সনদেরও কিন্তু হিল হতে হেল্প করে। কিন্তু এদের যখন হিল হওয়ার সময় আসে, এরা যখন কোনো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায়, এদের লাইফে যখন কোনো টাওয়ার মোমেন্ট ক্রিয়েট হয়, এরা কাউকে পাশে পায় না ঈশ্বর ছাড়া, এবং এদের জন্য ঈশ্বরই যথেষ্ট, এদের কাউকে দরকারও নেই। তো যেহেতু এদেরকে হার্ডওয়ার্ক করে একটা জায়গা তৈরি করতে হয় এবং ডিভাইন রীতিমতো পরীক্ষা নেন যে আপনারা এই জায়গাটা পাওয়ার জন্য তৈরি কিনা, আপনাদেরকে সম্পূর্ণ তৈরি করা হয় এই জায়গাটার জন্য, যোগ্য করা হয়, তার জন্য আপনাদেরকে অনেক হার্ডওয়ার্ক করতে হয়। তো সেই সময় আপনাদেরকে কিন্তু কেউ সাপোর্ট করে না ঈশ্বর ছাড়া, এটা মনে রাখবেন। তো হেল্প করুন, ব্যালেন্স এনার্জিতে থেকে হেল্প করুন, এবং যাদের হেল্পের প্রয়োজন তাদেরকেই হেল্প করুন। এটাই আমার বলা দরকার ছিল রিডিং থ্রু, যে গাইডেন্স উঠে এলো কিছু কালেকটিভসের জন্য যারা ভীষণ কাইন্ড, যারা নিজের কাইন্ডনেসকে ব্যালেন্সে রাখতে পারেন না, যারা দুস্থ মানুষদেরকে হেল্প করতে চান। আমি তাদের জন্য বললাম যে অবশ্যই করুন, তবে ব্যালেন্সে থেকে করুন। তো এবার আপনাদের লাইফে যা আসছে, যে সাকসেস আসছে, পার্মানেন্ট ওয়েতে আসছে, এটা কখনো কেউ আপনাদের থেকে কেড়ে নিতে পারবে না। দ্য সানের এনার্জিতে আপনারা আসতে চলেছেন, কনফার্মেশন সাইন, আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, আপনাদের কেউ কোনোভাবে ক্ষতি করতে পারবে না, এবং আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। অ্যাকশন নিন, এটা খুব ভালো সময় চলছে আপনাদের, এই সময়টাকে কাজে লাগান। অনেক ভাবনা চিন্তা করলেন, এবার আপনাদের অ্যাকশনে আসতে বলা হচ্ছে। এস অফ ওয়ান্স, নিউ বিগিনিং এর কার্ড দেখাচ্ছে, নিউ ডিরেকশনে আপনাদের যেতে দেখা যাচ্ছে, একটা স্টেবল লাইফ আপনাদের লিড করতে দেখা যাচ্ছে। ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন। তো নিউমালজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 2 1 1 3 1 1 6 3 4 1 12। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্ক মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। রাশি তো বললাম, ফায়ার সাইন মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর্থ সাইন মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, এবং এয়ার সাইন মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। তো প্রতিটা রাশি উঠে এসেছে। হার্ট ব্রোকেন সিচুয়েশনকে বেশি মনে গেঁথে রাখলে হবে না, সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। এয়ার সাইন। আর্থ সাইন ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, যদি আপনারা অ্যাকশন নিন, মানে অ্যাকশন নিতে বলা হচ্ছে, অ্যাকশন নিন। আপনারা যদি অ্যাকশন নিতে পারেন তাহলে আপনারা স্ট্রাক সিচুয়েশন থেকে নিজেকে বের করে নিয়ে আসতে সক্ষম হবেন, এবং গ্রোথ আসছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। ফায়ার সাইন আপনাদের কিছু ছেড়ে কিছু শুরু করতে দেখা যাচ্ছে, যেটা রিলিজ হচ্ছে সেটাকে রিলিজ হতে দিন, সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। আপনাদের নেম ইনিশিয়ালস A B D I J K R S N T G, এই লেটারগুলো হতে পারে আপনাদের নামের ফার্স্ট লেটার। তো ক্লেম করুন, পজিটিভ থাকুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, থ্যাঙ্কফুল থাকুন সমস্ত ব্লেসিংসের জন্য, এবং ভিজুয়ালাইজ করতে থাকুন, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন, এবং লিখুন নিজের উইশগুলো।
নিজেকে ভালো রাখুন, সেলফ লাভে আসুন, নিজেকে ভালোবাসতে শিখুন। আপনারা যখন নিজেকে ভালোবাসবেন তখন আদার্স পার্সনরা আপনাদেরকে ভালোবাসতে চাইবে, বুঝতে চাইবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।